হ্যালো ভিউয়ার্স, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মজার একটা জিনিস শিখব। আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত আমাদের ইমেল করার প্রয়োজন হয়, কিন্তু দেখা যাচ্ছে যে এই ইমেল করার ক্ষেত্রে আমরা কিন্তু বুঝতে পারি না যে আমরা যাকে ইমেল পাঠালাম তারা আমাদের ইমেলটা দেখছে নাকি মানে ইমেলটা কি আসলে রিড করছে না ভিউ করছে আমরা কিন্তু বুঝতে পারি না। অর্থাৎ তারা ওপেন করছে নাকি ইমেলটা দেখেই নাই এই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারি না। তো আমাদের এখন যেটা করতে হবে সেইটা বোঝার জন্য আমরা একটা এক্সটেনশন ইনস্টল করব। আমরা গুগলে গিয়ে সার্চ করব ইমেল ট্র্যাকার। অর্থাৎ এই যে এক্সটেনশনটা, এই এক্সটেনশনটা আমরা ইউজ করব। এটা হচ্ছে ক্রোমেরই একটা এক্সটেনশন। এটার জন্য আপনাকে কিন্তু অবশ্যই ক্রোম ব্রাউজার ব্যবহার করতে হবে। আর এই এক্সটেনশনটার মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারবো আমাদের পাঠানো ইমেলটা বা মেসেজটা যে রিসিভার যে সে কি ওটা পড়ছে নাকি ভিউ করছে নাকি করে নাই এই জিনিসটা কিন্তু খুব সহজেই বুঝতে পারবো। তো চলুন দেখা যাক কিভাবে আমরা ইনস্টল করতে পারি এটা। আমি অ্যাড টু ক্রোম বাটনে ক্লিক করে দিলাম, তারপর অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিব। আর তারপর যেটা করতে হবে এইটা আমাদের লগ ইন করতে হবে। আর এইখানে এটা একটু লোড হচ্ছে। আমাদেরকে এইটা এখন গুগলের সাথে কানেক্ট করে দিতে হবে। আমি আমার এই ইমেলটার সাথে কানেক্ট করে দিতে চাচ্ছি। অর্থাৎ এই ইমেলের মাধ্যমে যে এখানে কিন্তু তিনটা অপশন দেখা যাচ্ছে, একটা হচ্ছে ফ্রি, প্রো, অ্যাডভান্স। আর প্রোটাও আপনারা নিতে পারেন কিন্তু মাত্র $2.993 মান্থ, খুব বেশি চার্জ না। যারা প্রফেশনাল ফ্রিল্যান্সিং সেক্টরে আছেন তারা কিন্তু প্রোটা তাদের জন্য খুব একটা এক্সপেন্সিভ না। আমি ফ্রিটা নিয়ে দেখাচ্ছি, সাইন আপ ফর ফ্রি। তারপর আমরা ক্লিক করব গুগল। অ্যাকচুয়ালি এটা ইনস্টল হয়ে গেছে, আই আই থিঙ্ক। এখন আমরা যেটা করব এই যে ইমেল ট্র্যাকার যে এক্সটেনশনটা এটা আমরা অ্যাক্টিভ করে দিব। এটা অ্যাক্টিভ করে দেওয়ার পর ইমেল যেটা আমাদের ইমেলটা কিন্তু অটোমেটিক এখন যে ইমেলটা লোড হয়ে আসবে এখন কিন্তু আমরা এখন থেকে আমরা বুঝতে পারবো যে আমরা আমাদের যে পাঠানো যে ইমেলটা সেটা কি। আমি এখনই দেখাচ্ছি লাইভ, তাহলে আপনারা বুঝে বুঝে যাবেন পুরো বিষয়টা। আর এটা লোড হোক। আর এর মধ্যে আপনারা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চলে যাবেন youtube.com-এ অথবা আপনার মোবাইল থেকে ইউটিউব অ্যাপে। এরপর যেতে হবে ফ্রিল্যান্সিং সিক্রেট। আর তারপর যেটা করতে হবে এই যে প্রথমেই চলে আসছে চ্যানেলটা, তারপর এই যে এখান থেকে আপনারা সাবস্ক্রাইব বাটন পাবেন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন এবং বেল বাটনটি অল করে দিবেন। ওকে, তো আমরা দেখি চেক করে আসছি এটা লোড হয়েছে নাকি হয়নি। এটা কিন্তু লোড হয়েছে। এখন আমি যদি সেন্ড বাটনে ক্লিক করি তাহলে কি আমরা দেখতে পাবো এই যে আমরা কিন্তু আমাদের কিন্তু চিহ্নটা চলে আসছে। অর্থাৎ যে ইমেলটা এখানে দেখবেন দুইটা টিক চিহ্ন, সবুজ বাটনের টিক চিহ্ন, সেই ইমেলটা কিন্তু রিসিভার পড়ে ফেলছে, অর্থাৎ ইমেলটা ওপেন করছে। আর যে ইমেলগুলো দেখবেন হচ্ছে সবুজ কালারের টিক চিহ্ন না, গ্রে কালারের টিক চিহ্ন, সেই ইমেলগুলা কিন্তু এখনো পড়ে নাই। এই যে এটার ক্ষেত্রে যেটা হয়েছে। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। এটা আসলে এখন থেকে কাউন্ট হবে। আমি যেহেতু এখন মানে এইটা ইনস্টল দিলাম এবং সাইন আপ করলাম, এই জিনিসটা আসলে কাজ করা শুরু করবে এখন। অর্থাৎ প্রিভিয়াস যে ইমেলগুলো ওগুলোর ক্ষেত্রে কাজ করবে না। আমি একটা টেস্ট করে আসি। আমি আমার অন্য যে ইমেল আইডিতে এটা একটু দেখাই, তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। সাপোজ আমি একটা টেস্ট ইমেল করলাম। এখন এই যে টেস্ট ইমেলটা করলাম আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি।
এখন আমি দেখবো যে এই যে টেস্ট ইমেলটা, এটা কি, এটা কিন্তু এখন আমি যদি এখানে মাউস পয়েন্টার রাখি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন তাওফিক আল আমিন হ্যাজ নট রিড ইউর ইমেল, অর্থাৎ আমি, মানে আমাকে, আমি যখন অর্থাৎ আমি যে ইমেলটা পাঠাইছি এটা কিন্তু এখনো রিড হয় নাই, মানে হচ্ছে পড়া হয়নি বা ওপেন করে হয়নি, রিসিভার এটা ওপেন করেনি। তো এখন আমি আমার যে অন্য ইমেল আইডিটাতে মেসেজটা পাঠালাম সেই ইমেল আইডিটা একটু ওপেন করব, ওপেন করে আমি ইমেলটা রিড করব, মানে ওপেন করা মানে রিড করা। তো এই যে এটা জাস্ট টেস্টিং পারপাস আপনাদের দেখানোর জন্য। এখন আমি কিন্তু এটা ওপেন করলাম, রিড করলাম, রিড করার পর একটু ওয়েটও করলাম। এখন আমি এটা আবার রিলোড দিব। রিলোড দেওয়ার পর আবার সেন্ড বাটনে ক্লিক করে আমি এখন আবার এটা চেক করব। এখন কিন্তু একটু ওয়েট করে এই যে দেখতে পাচ্ছেন, এখন যদি আমরা পয়েন্টার রাখি তাহলে কি লেখাটা, কি কি নোটিফিকেশনটা আসবে, তাওফিক আল আমিন রিড ইউর ইমেল লেস দেন এ মিনিট আগে, মানে এই ব্যক্তি রিসিভার তো আপনার ইমেলটা রিড করছে কিন্তু 1 মিনিটের কম সময় ধরে ইমেলটা ওপেন করেছিল। তো এইভাবে কিন্তু আপনারা ট্র্যাক করতে পারেন। এক্স্যাক্টলি হোয়াটসঅ্যাপ বা ইমো আমরা যেভাবে ব্যবহার করি, হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে কিন্তু আমরা ইজিলি বুঝতে পারি যে রিসিভার মেসেজটা পড়লো নাকি না পড়লো, না দেখলো নাকি না দেখলো, সেরকম কিন্তু আপনারা এখন ইমেলেও বিষয়টা আপনারা ইজিলি বুঝতে পারবেন, অর্থাৎ পুরো বিষয়টা আপনারা ট্র্যাক করতে পারবেন। অর্থাৎ যে মানে সেন্ডারের কাছে, সেন্ডার তো আমরা আমরা যাকে ইমেল পাঠাবো তারা হচ্ছে রিসিভার, রিসিভার ইমেলটা পড়লো নাকি না পড়লো এই বিষয়গুলো আপনারা ট্র্যাক করতে পারবেন এই যে ইমেল ট্র্যাকার এক্সটেনশনের মাধ্যমে। তো আল্লাহ হাফেজ, এই ছিল